تكلمنا في الدرس الماضي عن أساليب الكفار في الغزو الفكري وكيف ينشرون الفساد العقدي والديني بين الناس. গতকালকে দাসে আমরা উল্লেখ করেছি স্নায়ুযুদ্ধ যেটা হয়েছে কাফেররা আর গজবুল ফিকরি এটা আমরা স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ পরিচালনা করার যে সমস্ত কৌশল তারা অবলম্বন করে যার মাধ্যমে তারা ফিতনা ফাসাদ দুনিয়াতে ছড়িয়ে দেয় সেগুলো নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছি। ويستخدمون ذكرت لكم من قبل الأفلام والميوزك الموسيقى لأجل نشر الفساد العقدي والأخلاقي. কাফেররা ফিল্ম অথবা সিনেমা তারা অথবা গান বাদ্যযন্ত্র ব্যবহার করে মন্দ চরিত্র এবং খারাপ আকীদা প্রচার করার উদ্দেশ্যে সিনেমা অথবা গান বাদ্যযন্ত্র তারা ব্যবহার করে অসৎ চরিত্র এবং ভ্রান্ত আকীদা প্রচার করার লক্ষ্যে। صحيح ولا لا؟ এটা কি সঠিক না বলে কথা? تفهمون هذا الكلام؟ এটা কি তোমরা বুঝতে পারছো কথাটা? تفهمون أن أمريكا وأوروبا الكفار يستخدمون الأفلام لنشر الشرك أم لا تفهمون؟ এটা কি তোমরা বুঝো যে আমেরিকা ইউরোপ তারা সিনেমাকে ব্যবহার করে শিরককে প্রচার করার জন্য? এটা কি তোমরা বুঝো নাকি বুঝো না? تفهمون؟ هند بوليود، أمريكا هوليود، فيلم هندو الروح يموت تذهب إلى شخص آخر. هذا عقيدة باطلة ينشرونها عن طريق فيلم. ভারত তাদেরকে বলে তাদের সিনেমার নাম হলো বলিউড, আমেরিকা তাদের বলে বলিউড। এই ভারতের হিন্দুরা তারা বিশ্বাস করে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার আত্মাটা অন্য ব্যক্তির গায়ে অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করে। এটা তারা এই সিনেমার মাধ্যমে প্রচার করে থাকে। في الفيلم بوذا هداية، بوذا يعلم الغيب، صنم يأتي بالبركة، موجود في الفيلم. ফিল্মের ভিতরে সিনেমার ভিতরে এটা তারা প্রচার করে যে বৌদ্ধ ধর্মের যারা সন্ন্যাসী তাদের ভিতরে বরকত রয়েছে, তাদের ভিতরে কল্যাণ রয়েছে, এবং এটা প্রকাশ করে যে মূর্তি এর ভিতরেও কল্যাণ রয়েছে, মূর্তি কল্যাণ বয়ে দিয়ে সেটা সিনেমার মধ্যে তারা প্রচার করে থাকে। موجود ولا مش موجود؟ এটা কি আছে না নাই? يوجد في هوليوود في سحر، أن الساحر حلال وساحر جيد وساحر رديء موجود. وكيف السحر يصلح الناس أو يفسد الناس؟ হলিউড অথবা বলিউড দুটোর মধ্যে জাদু বিষয় রয়েছে। তারা জাদুকে হালাল ভাবে উপস্থাপন করে। তারা বলতে চায় যে জাদু মানুষের জাদুর মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে দেখায়। এখন বলে জাদু কিনা ভালো না খারাপ? يوجد فيلم في هوليوود اسمه هاري بوتر. هذا ساحر صغير، هاري بوتر هذا على أنه ساحر طيب يقابل الساحر الأشرار. حتى الأولاد يحبون السحر. شرك، هذا شرك بالله. نعم. হলিউডের একটি সিনেমা রয়েছে যাকে হ্যারি পটার বলা হয়। মানে ছোট একটি বাচ্চা সে বড় জাদুকর বড়দেরকে সে কি করে পরাজিত করে। এটা তো সরাসরি একটা শিরক। في فيلم كثير من الأفلام الشخص ممكن بعقله يهدم البيت، بالعقل بدون سلاح بدون شيء. هو بعقله يحرك الجبل، بعقله يهدم البيت، بعقله يفجر الطائرة، بالعقل. هكذا يزعمون. এরকম অনেক সিনেমা রয়েছে যেখানে এটা দেখানো হয় যে কোন একজন ব্যক্তি তার মেধার মাধ্যমে তার ব্রেনের মাধ্যমে কোন বাড়ি নষ্ট করে দেয়, কোন পাহাড়কে চালিয়ে দেয়, কোন বিমানকে বিধ্বংস করে দেয়,
তার কোন অস্ত্র বা হাত ব্যবহার করা ছাড়াই, এটা তারা প্রকাশ করে ফিল্মের মাধ্যমে। وأن العقل ممكن أن يوقف الوقت يتجمد الزمان. এটাও তারা প্রচার করে যে জ্ঞানের মাধ্যমে সময়কে আটকে রাখা সম্ভব, সবকিছুকে থামিয়ে রাখা সম্ভব সময়ের মাধ্যমে, এটাও তারা প্রচার করে থাকে। هذا شرك وخرافة. এটা একটা শিরক এবং কুসংস্কার। طيب من أين أتوا به؟ এটা তারা কোথায় থেকে নিয়ে আসবে? এই দর্শন তারা কোথায় পেল? الفلاسفة فلسفة يسمون الله العقل الفعال. العقل الفعال يعني بالعقل، يعني الله عقل، وهذا العقل يخلق ويرزق ويحيي ويميت بدون صفات، فقط بماذا؟ بالعقل. هم يعتقدون الله مجرد ايش؟ عقل بدون صفات، هو يخلق بالعقل. هذا أساس عقيدة الجهمية والمعتزلة والأشاعرة والفلاسفة، أن الله عقل فعال. দার্শনিক যারা, এই যে আগে যে বললো যে এই চিন্তাটা তারা কোথায় থেকে নিল, দার্শনিক যারা, তাদের বিশ্বাস হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে চিনে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রক্রিয়া এমন একটা জ্ঞান যার কাজ করার কথা, আল-আকলুল ফাআল, এমন জ্ঞানের মাধ্যমে কাজ করতে সক্ষম সিফত ব্যতীত। তারা অর্থাৎ এই ফালসাফারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় উল্লেখ করে যে তিনি হলেন কর্ম সম্পাদন সম্পন্ন একটা জ্ঞান মাত্র, আকল, কোন ধরনের সিফত তারা বিশ্বাস করে না। আর এটাই হলো জাহমিয়া, মুতাজিলা, আশাইরা এদের দেওবন্দি এদের আকীদার মূল বস্তু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিফতকে তারা সাব্যস্ত করবে না, শুধু বলবে যে কর্ম ক্ষমতা সম্পন্ন জ্ঞান, এটাকে তারা আল্লাহর মূল অস্তিত্ব মনে করে থাকে। إذن الأفلام هذه هي لنشر العقائد الفاسدة. এই সিনেমাগুলি এটা বাতিল আকীদা প্রচার করার জন্যই তারা তৈরি করে থাকে। إذن لابد أن تفهموا من أين جاءوا في الفيلم بأن بالعقل يحرك، من عقيدتهم أن الله عقل. إذن أنت إذا عندك عقل يحرك، أنت شريك مع من؟ مع الله تعالى الله. এটা আমাদের ভালোভাবে জানতে হবে। তারা এই যে সিনেমার মধ্যে যে এই চিত্রটা নিয়ে আসলো, যে জ্ঞানের মাধ্যমে, মেধার মাধ্যমে সবকিছু ধ্বংস করে দেওয়া যায়, এটা তারা ওই তাদের বাতিল আকীদা থেকে নিয়ে এসেছে। এখন কোন ব্যক্তি যদি এই বিশ্বাস স্থাপন করে যে জ্ঞানের মাধ্যমে, আকলের মাধ্যমে, মেধার মাধ্যমে কিছু ধ্বংস করা যায়, তাহলে সে আল্লাহর সাথে শারীক হয়ে যাবে। কারণ তারা তো মনে করে আল্লাহ আল আকলুল ফাআল। সুতরাং কোন ব্যক্তি যদি মেধার মাধ্যমে নষ্ট করতে পারে, তাহলে আল্লাহর সাথে তার কি হয়ে যায়? সমকক্ষতা স্থাপিত হয়ে যায়। يوجد فيلم أيضا اسمه سيد الخواتيم. سيد الخواتيم، خاتم هو سيد الخواتيم. একটি সিনেমা রয়েছে যার নাম হলো সাইয়্যিদুল খাওয়াতিম। খাতাম মানে আংটি, আংটিদের সর্দার সিনেমার নাম। فيه أن هناك شخص شرير يريد أن يحصل على الخاتم، وهذا الخاتم سحر فيه ملك الدنيا، فيه ملك الدنيا في الخاتم. ওই সিনেমাতে একটা চরিত্র এরকম রয়েছে, একজন ব্যক্তির কাছে একটি আংটি আছে, ওই আংটির ভিতরে গোটা বিশ্ব জগতের ক্ষমতা রয়েছে। এরকমটা ফুটিয়ে তোলা হয়েছে ওই ফিল্ম। من أين أتوا بهذا؟ এই যে দর্শনের কোথায় থেকে তারা নিয়ে এসেছে? من قصة سليمان عليه السلام، وهي قصة باطلة، أن ملكه كان في خاتمه. তারা এই যে দর্শনটা নিয়ে এসেছে, এটা সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা থেকে নিয়ে এসেছে, অথচ এই ঘটনাটা সত্য না। ঘটনাটা কি? সুলাইমান আলাইহিস সালামের রাজত্বটা আংটির ভিতরে ছিল। وهذا
من دجل وخرافة أهل الكتاب أن سبب ملك سليمان الخاتم. ملك سليمان هو نبي الله، سخر الله له الجن والإنس، هذا من الله ليس من الخاتم. আহল কিতাব ইহুদি খ্রিস্টানদের একটি বানানো রচনা হলো যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মূল ছিল এই আংটিটা। অথচ প্রকৃত সত্য হলো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিশ্বকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। তার এই আংটির ভিতরে মূল ক্ষমতার মূল রহস্য ছিল না, আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। واليهود هم الذين يتهمون سليمان بأنه ساحر। আর ইহুদি এরাই তো সুলাইমান আলাইহিস সালামকে এই অপবাদ দেয় তিনি হলেন জাদুকর। وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। سليمان ما كان ساحرا। সূরা বাকারার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, কিন্তু শয়তানরা কুফরি করেছে এবং শয়তানরাই মানুষদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কাফের ছিলেন না, কুফরি করেননি। إذا عرفتم من أين أتوا بفيلم سيد الخواتيم؟ তাহলে তোমরা বুঝতে পারছো এই যে সিনেমাটা সাইয়্যিদুল খাওয়াতিম কোন জায়গা থেকে নিয়ে আসছে। فهمتم؟ يوجد في السينما أيضا أفلام حول السفر بالزمن، أنك تستطيع عن طريق فتح بوابة أو نافذة وتستطيع أن ترجع إلى الأمس وإلى قبل سنة وإلى قبل 1000 سنة وترى الديناصورات وترى آدم وهابيل وقابيل। এরকম অনেক সিনেমা রয়েছে যেগুলিতে অতীতে ফিরে যাওয়ার ঘটনা রয়েছে, অর্থাৎ তারা এমন একটা দরজা বানায় অথবা একটা জানালা বানায় যার মাধ্যমে তারা গতকাল অথবা অনেকদিন পূর্বে ফিরে যেতে পারে, যার মাধ্যমে ডাইনোসরকে দেখতে পারে, আদম আলাইহিস সালামকে দেখতে পারে, হাবিল কাবিলকে দেখতে পারে। এরকম চিত্র সিনেমার মাধ্যমে প্রচার করা হয়ে থাকে। وممكن حسب زعمهم أن يسافر للمستقبل بعد 100 سنة بعد 1000 سنة حتى يرى المستقبل। তারা এরকম কিছু প্রচার করে যার মাধ্যমে তারা এটা বোঝাতে চায় যে বর্তমানকে বের করে তারা ভবিষ্যতেও পর্যন্ত পৌঁছে যেতে পারে, অর্থাৎ 100 বছর পরে কি হবে এটাও তারা কল্পনায় নিয়ে আসার চেষ্টা করে থাকে বা প্রচার করতে থাকে। وهذا الأمر السفر عبر الزمن خرافة مخالفة للعقل ومخالفة للشرع। এই যে একটা দর্শন বা চিন্তা অতীতে ফিরে যাওয়া বা বর্তমানকে বের করে ভবিষ্যতে যাওয়া, এটা একটা কুসংস্কার, এটা সুস্থ বিবেকের বিরোধী, শরীয়তের বিরোধী। لماذا؟ لأن الذي مات كيف سأرجع أجده حيا وهو قد دخل التراب وروح المؤمن في الجنة وروح الكافر في جهنم، كيف سأرجع إليه؟ এটা কিভাবে বলবো সুস্থ বিবেক বিরোধী, শরীয়ত বিরোধী? কারণ কি? কারণ যে ব্যক্তি মারা গেছে সে তো চলে গেছে, তাকে আমরা কিভাবে পাবো? সে মৃত্যুবরণ করার পর কবরে মাটিতে গেছে। যদি মুমিন হয় তার রূহটা জান্নাতে চলে গেছে, আর কাফের হলে তার রূহ জাহান্নামে গেছে, তাকে তো আমরা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। وفي المستقبل ما جاءوا لم يخلقهم الله بعد فكيف سنجدهم؟ আর ভবিষ্যৎ এটা তো এখনো আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তাকে সৃষ্টি করেনি, তাহলে আমরা এটাকে কিভাবে পাবো? وهم بنوا هذه الأفلام على عقيدة. ما هي العقيدة؟ قدم العالم وأن الله خلق الخلق كله دفعة واحدة لا يخلق شيئا جديدا। তারা এই যে চিত্রটা নিয়ে আসে যে অতীতে ফিরে যাওয়া, ভবিষ্যতে ফিরে যাওয়া, এটার মূল উৎস হলো একটি ভ্রান্ত আকীদা, কিতাবুল আলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বজগৎকে একত্রে একসাথে সৃষ্টি করে রেখেছেন। সময় হলে আল্লাহ তাআলা এটাকে উন্মোচন করছেন। এই যে একটা ভ্রান্ত আকীদা, সেখান থেকে তারা এই দর্শনটা গ্রহণ করেছে। فعندهم أن العالم كله مخلوق، ولكن الوجود معناه نور
إذا جاء النور جاء اليوم. أمس ذهب النور وهو موجود باقي، وغدا موجود وباقي، لكن النور هو اليوم. ذهب اليوم ينتقل النور لليوم الذي بعده. طيب اليوم الذي بعده، اليوم قبله باقي. كل الدنيا باقية كما هي متجمدة أو لا نراها، ممكن موجودة حية لكن لا تظهر للوجود إلا اليوم، إلا اليوم. غدا هذا اليوم ذهب، غدا جديد، نور جديد. هذه عقيدة بعض الفلاسفة، وهي عقيدة أصحاب السفر عبر الزمن. এটা মূল হলো তারা বলতে চায় যে মাখলুক সবকিছু সৃষ্টি করা আছে, অস্তিত্ব লাভ করে কোনটা? অস্তিত্বের একটা আলো, একটা নূর। নূরটা যখন প্রকাশিত হয় তখন এটা আমরা দেখতে পাই। যেমন আজকে নূর আছে, যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি। গতকালের নূরটা আজকে চলে আসছে, গতকাল দেখা যাচ্ছে না। আগামীকাল তারা বলতে চায় এটাও আছে, আগামীকাল এটাও বিদ্যমান আছে, তবে আজকের নূরটা যখন আগামীকালকে যাবে তখন এটা প্রকাশিত হবে। অর্থাৎ তারা এই কথা বলতে চায় যে গোটা বিশ্বজগৎ সৃষ্টি, যেটা অতীতে চলে গেছে এটাও আছে, আজকে যেটা আমরা আছে সেটাও বিদ্যমান, সামনে যেটা সৃষ্টি করা আছে, শুধুমাত্র নূর হলো অস্তিত্ব লাভের মাধ্যম। নূরটা যখন সেখানে পড়বে সেটা আলোকিত হবে, আর যেটা থেকে নূর সরে যাবে সেটা অন্ধকার হয়ে যাবে। এটা হলো ফালাসিফাদের আকীদা বিশ্বাস, বা দার্শনিক কতিপয় দার্শনিকের আকীদা বা বিশ্বাস করে। فهمتم؟ عرفتم؟ إذا يستخدمون الأفلام لنشر العقائد الباطلة، كذلك يزورون التاريخ تزوير، يغيرون. يأتي فيلم عن المسلمين في الهند أنهم إرهابيون مجرمون، وأن الكفار هم الطيبون الذين يريدون الخير. صحيح ولا لا؟ هكذا يصورون التاريخ تصويرا في بلاد المسلمين كلها، تصويرا سيئا. তারা আকীদা বাতিলা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সিনেমা তৈরি করে। আরেকটি উদ্দেশ্য হলো তারা ইতিহাসকে বিকৃত করে সিনেমার মাধ্যমে। কিভাবে ইতিহাস বিকৃত করে? ভারতবর্ষের মুসলিমদের ইতিহাসকে তারা কলুষিত করে সিনেমার মধ্যে প্রচার করে যে মুসলিমরা তারা খারাপ, হিন্দুরা তারা হলো ভালো। এভাবে তারা ইতিহাসকে ভোট দিয়ে মুসলিম বিশ্বে তারা প্রচার করে থাকে। এটাও তাদের সিনেমা তৈরি করার একটি উদ্দেশ্য, ইতিহাস বিকৃত করে মুসলিমদেরকে খারাপ ভাবে মানুষের সামনে উপস্থাপন করা। كذلك يربون الناس على جواز الاختلاط بين الرجال والنساء، وجواز شرب الخمور والزنا واللواط، كل هذا حرية، والإلحاد والشرك كله حرية. তারা মানুষদের উপর কর্তৃত্ব বিস্তার করতে চায়, এবার গোটা মুসলিমদেরকে এভাবে পরিচালনা করতে চায় যে সমকামিতা বৈধ, মদ পান করা বৈধ, শিরিক করা সবকিছু বৈধ। এটা তারা প্রচার করতে চায় সমস্ত সিনেমার মাধ্যমে। يصورون أن الشاب إذا أراد أن يتزوج لا بد أن يتعرف بالبنت ويتكلم معها ويذهب معها إلى السوق وإلى كافي وإلى فإذا أعجبته تزوجها. هذا ليس في الإسلام هكذا. তারা সিনেমার মধ্যে এটা প্রকাশ করে প্রচার করে যে কোনো একজন যুবক যদি বিয়ে করতে চায় তখন তারা বলে থাকে যে আবশ্যক হলো যাকে বিয়ে করবে তার সাথে পরিচিত হতে হবে, তার সাথে কথোপকথন করতে হবে, একসাথে বসতে হবে, মার্কেটে যেতে হবে, অমুক অমুক জায়গায় যেতে হবে। অবশ্যই যদি তার ভালো লাগে তাহলে সে বিয়ে করবে, অন্যথা বিয়ে করবে না। এটা তারা প্রচার করতে চায়, মানুষদেরকে এটা বোঝাইতে চায়। وليس الأفلام والأغاني وحدها وسيلة لنشر الشرك والبدع والخرافات، بل هناك وسائل أخرى. শুধুমাত্র সিনেমাই যে এই মন্দ আকীদা বা শিরক বিদআত ছড়িয়ে দেওয়ার একমাত্র মাধ্যম এটা না। ওই সিনেমার পাশাপাশি আরো অনেক মাধ্যম রয়েছে যার মাধ্যমে বাতিল আকীদা, শিরক বিদআত এই গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। يستخدمون أيضا العلوم الدنيوية
مثل فيزياء، رياضيات، جيولوجيا، فلك. يستخدمون هذه العلوم ساينس، العلوم المتعددة، لإدخال العقيدة الإلحادية والكفرية بين المسلمين. অনুরূপভাবে তারা বিভিন্ন শাস্ত্র জ্ঞান ব্যবহার করে থাকে, যেমন বায়োলজি, ফিজিক্স, গণিত শাস্ত্র, বিজ্ঞানের যতগুলি পাঠ রয়েছে সেগুলির মাধ্যমে তারা ইলহাদ অথবা ওই শিরককে প্রচার করার জন্য ব্যবহার করে থাকে। আধুনিক বিজ্ঞানকে তারা একটা মাধ্যম হিসাবে গ্রহণ করেছে বাতিল আকীদা বিশ্বাসকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। مثلا السفر عبر الزمن مستحيل. উদাহরণস্বরূপ অতীত বা ভবিষ্যতে সফর করা অর্থাৎ জামানাকে বের করে কোথাও চলে যাওয়া এটা অসম্ভব বিষয়। لكنهم يخترعون بعض القواعد في الفيزياء لأجل أن يكون هذا السفر ممكنا عقلا، ليخادعوا الناس أنه ممكن ليس مستحيلا. তারা এটা কল্পনা করে থাকে, ফিজিক্সের কিছু নীতি বা কায়দা করে তারা এটা প্রকাশ করতে চায় যে অতীতে ফিরে যাওয়া, ভবিষ্যতে যাওয়া এটা কাল্পনিক ভাবে হলেও সম্ভব। এটা তারা প্রকাশ করতে চায় মানুষদেরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। أساس الفيزياء لما يتكلم معك الفيزيائي هو مقتنع بعقيدة عند أهل الكلام والفلسفة لا يوجد حقيقة، كله شك. لا يوجد حقيقة، كله شك وممكن. ممكن هكذا ممكن، ليس عنده شك، ليس عنده يقين، ليس عنده حقيقة. نعم. ফিজিক্সের যারা এই বিষয়ে যারা পারদর্শী তাদের একটা আকীদা যেটা মুতাকাল্লিমিন অথবা দার্শনিকদের একটি আকীদা থেকে তারা নিয়ে থাকে, সেটা হলো লা ইউজাদ হক, প্রকৃত সত্য বলতে لا يوجد حقيقة. ليس হাকিকা না, মানে সত্য বলতে মানে বাস্তব বলতে কোনো কিছু নেই, সবকিছু সন্দেহের উপর, অর্থাৎ প্রকৃত বাস্তব বলতে কোনো কিছু নেই, সবকিছুই সন্দেহাতীতভাবে তারা প্রমাণ করতে চায় বা সন্দেহের ভিতরে তারা প্রমাণ করতেছে সবকিছু। مثلا يقولون الإنسان أصله قرد، أصله قرد. هذا ينشرونه في علمين من العلوم. যেমন উদাহরণস্বরূপ তারা একটা মতবাদ প্রচার করে যে মানুষ তার মূল ছিল বানর, তারা বানর থেকে উৎপত্তি লাভ করেছে মানুষের। এটা দুইটা জ্ঞানের মাধ্যমে তারা বিষয়ের মাধ্যমে তারা প্রচার করে থাকে। الأول علم الأحياء. الأحياء يعني الحيوانات، حشرات، إنسان، قرد، كذا. يذكرون في الأحياء التطور، أن الحيوان جسمه يتطور ليتكيف مع البيئة، فالبيئة الحارة لا يخرج له فرو، والبيئة الباردة يخرج له فرو ليكون يلبس الشتاء من الله. فيقولون هذا التطور ذاتي من المخلوق ليس من الله. نعم. যে দুইটা শাস্ত্রের মাধ্যমে তারা এটাকে প্রচার করতেন, এক নম্বর হলো জীববিজ্ঞান, ইলমুল আহইয়া, জীববিজ্ঞান। এটার মধ্যে তারা এই বিষয়টা প্রচার করে যে মানব জাতি বা যত প্রাণী আছে তাদের বৈশিষ্ট্য একটা তত্ত্ব, তারা ক্রমান্বয়ে উন্নতি লাভ করে, অর্থাৎ মানব যত প্রাণী রয়েছে তারা ক্রমবর্ধনশীল, পরিবেশের সাথে সামঞ্জস্য হতে যা কিছু লাগে সেটা তার মধ্যে এমনিতেই সৃষ্টি হয়। যেমন গরমের দিন পশমের প্রয়োজন হয় না, কিন্তু শীতের দিন পাখার দরকার হয়, পশমের প্রয়োজন হয়। শীত আসলে পশম শরীরে গজাবে যাতে করে শীত থেকে বাঁচতে পারে, অর্থাৎ আল্লাহ দরকার হয় না, পরিবেশের কারণে এটা সৃষ্টি হবে, এটা তাদের বিশ্বাস। অর্থাৎ প্রাণী যেগুলি আছে সেগুলি ক্রমবর্ধমানে নিজেদেরকে উন্নয়ন করে, বর্ধিত করে পরিবেশের সাথে সামঞ্জস্য হওয়ার লক্ষ্যে। ومادة أخرى علم الاجتماع، دراسة المجتمع والنفس. فيدخلون هنا داروين ونظرية التطور في المجتمعات والنفوس. هذا شرك
وكفر نظرية داروين. আর দ্বিতীয় যে শাস্ত্রের মাধ্যমে তারা সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের পাঠগুলিতে তারা ডারউইনের মতবাদ প্রবেশ করিয়ে দেয়, যেটা একটা শিরকি মতবাদ। وهذا الأمر بالنسبة لنا نحن مسلمون. من أبونا؟ آدم أم قرد؟ এই বিষয়টা আমরা মুসলিম, আমরা যদি আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম নাকি বানর? طبعا فهمتم؟ نحن نعتقد أبونا آدم، ورد في القرآن، ورد في السنة. هؤلاء الخوارج، هؤلاء الزنادقة أو الذين تأثروا بالفلسفة مسلم. هل أنت تشك في أن آدم أبو البشر؟ نعم أشك. داروين صحيح؟ لا، ممكن صحيح، ممكن صحيح كفر. إذا قال ممكن نظرية داروين أن آدم أصله قرد، هذا كفر أكبر، شرك، ردة عن الإسلام، ليس مسلما ولو كانت لحيته طويلة، ولو كان يحافظ على الصلوات الخمس. إذا قال إني أشك في أن آدم أول، ممكن يوجد إنسان قبل، هذا كفر وردة عن الإسلام. এই বিষয়টি অর্থাৎ আমাদের যে পিতা আদম, এটা কুরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে। কোন একজন নাস্তিক অথবা দার্শনিককে যদি আমরা ডেকে তাকে জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম আবুল বাশার, তুমি কি বিশ্বাস করো? যদি হ্যাঁ হয়তো বিশ্বাস করি, কি তোমাকে সন্দেহ আছে? বলবো হ্যাঁ সন্দেহ আছে। পরে বলবে তুমি কি বিশ্বাস করো যে আদম দারওয়াইন থেকে এসেছে? মুমকিন অর্থাৎ সম্ভব, এটা হতেও পারে। যদি এই বিশ্বাস করতে সম্ভাবনা আছে যে আদম আলাইহিস সালাম বানর থেকে আসছে বা ডারউইনের মতবাদ এটা বাস্তব হতে পারে, এরকম যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। অর্থাৎ বিন্দুমাত্র সন্দেহ যদি তার মধ্যে থাকে যে ডারউইনের মতবাদ এটা সত্য হতে পারে, তাহলে সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ো, তার লম্বা লম্বা দাঁড়িয়ে থাকো, তারপর সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বুঝলে তোমরা এটা? عندكم شك في هذا؟ কারণ থেকে এই বিষয়ে সন্দেহ আছে। وهكذا يستخدمون العلوم الحديثة لنشر الكفر والإلحاد. অনুরূপভাবে আধুনিক বিজ্ঞানকেও তারা ব্যবহার করে কুফরি এবং নাস্তিকবাদ প্রচার করার লক্ষ্যে। حتى الفلك، علوم الفلك يستخدمون للكفر والإلحاد. এমনকি ইলমুল ফালাক যেটা জ্যোতির্বিদ্যা, যেটা তারাও এই কুফর এবং শিরককে প্রচার করার জন্য এই জ্ঞানটাকে, বিদ্যাটাকে ব্যবহার করে থাকে। وهم قسمان، তারা দুই প্রকার। قسم ملحد، এক প্রকার হলো নাস্তিক, لا يؤمن بالله، তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না। ولا يثبت وجود السماوات والأصلا، তারা আসমানের অস্তিত্বকে বিশ্বাস করে না, স্বীকৃতি দেয় না। ويقولون هذا الكون لا نهاية له، তারা বলে এই বিশ্বজগতের কোনো শেষ নেই। لا نهاية له يعني قديم. رجعوا إلى الفلسفة، قديم لا أول له، هو الله الذي لا نهاية له. كل مخلوق له بداية ونهاية، لم يكن قبل ذلك مخلوقا. الكون له أول وله نهاية إذا شاء الله. الذي لا أول له هو من؟ هو الله. حتى يشركون في قضية ما لا بداية، ما لا بداية. نعم. যে তারা বলে এই বিশ্বজগতের শেষ নেই, এর উদ্দেশ্য হলো এটা কাদিম, অর্থাৎ যার সূচনা নেই, অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত। কাদিম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত। বাকি আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু একসময় ছিল না, পরবর্তীতে অস্তিত্ব লাভ করেছে। কিন্তু তারা যে বলে এই বিশ্বজগতের কোনো শেষ নেই, তারা এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতের সাথে শরীক করে দেয়।
এবং তাদের আরেকটা আগে দেখা গিয়েছে যার কোনো সূচনা নেই, অথচ আল্লাহ ব্যতীত যা কিছু সবকিছুর সূচনা আছে এবং শেষ আছে। ثم هم يقولون الكون غير محصور، ومع ذلك يقولون الكون له خلفية. له ماذا؟ خلفية. ماذا خلفية؟ يعني يوجد خلف الكون شيء، شكل. أنتم تقولون لا نهاية. لا نهاية كيف يكون له خلف؟ هو لا نهاية. فهم يتناقضون، وهؤلاء قال الغرب كأنه قال الرب. عندهم بعض الناس قال الكفار الغرب مثل قال الله الرب سبحانه وتعالى والعياذ بالله. نعم. এদের বিপরীত প্রতিযোগিতা কথা একসাথে পাওয়া যায়। তারা বলে পৃথিবীর কোনো শেষ নাই, আবার এটাও বলে যে পৃথিবীর বাইরেও কিছু আছে। তুমি বলতেছ পৃথিবীর শেষ বলতে কিছু না, আবার বলতেছ পৃথিবীর বাইরে আছে। এটা হলো বিপরীত প্রতিযোগিতা একসাথে তারা বর্ণনা করে। এদের অবস্থা হলো পশ্চিমারা যদি কোনো কিছু বলে এটাকে তারা এমন ভাবে গ্রহণ করে যেমন আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ পশ্চিমারা একটা কথা বলাটা এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার মতো, আল্লাহর কথাকে যে বলে তারা বিশ্বাস করে, পশ্চিমাদের কথাটাকে তারা সেইভাবে বিশ্বাস করে। لذلك يقولون الأرض صغيرة لا شيء، هناك نجوم كبيرة، هناك كواكب كبيرة. كواكب نجوم ما الفائدة؟ آدم ومحمد صلى الله عليه وسلم وأمة محمد صلى الله عليه وسلم والجن والإنس أين؟ في الأرض، ليس كواكب وشمس. ما الفائدة؟ النجوم. الفائدة هنا هم يجعلون الأرض لا شيء، صغيرة لا قيمة لها. هؤلاء دخل عليهم فكر الملاحدة، فكر، وكما قلت لكم لا يؤمنون بجنة ولا نار ولا إله ولا سماء ولا شيء من الذي يؤمن به. لا يؤمنون بالملائكة، لا يؤمنون بالجن والشياطين. فهمتم؟ তারা এই কথা বলে যে পৃথিবী অনেক ছোট, অন্যান্য নক্ষত্রের তুলনায় চন্দ্র, সূর্য, তারকা, অন্যান্য নক্ষত্র পৃথিবীর তুলনায় অনেক বড় করে তারা প্রকাশ করে, অথচ এর মধ্যে কোনো ফায়দা নেই। পৃথিবী, এখানে মানুষ বসবাস করে, আদম আলাইহিস সালাম আল্লাহ প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন, জিনেরা এরা সকলেই পৃথিবীতে বসবাস করে। ফায়দা হলো এখানে এটা নিয়ে গবেষণা করা, কিন্তু তারা এই পৃথিবীটাকে প্রকাশ করে একদম ছোট বলে অন্যান্য নক্ষত্রের তুলনায়। তাদের ভিতরে নাস্তিকদের একটি চিন্তা চেতনা ঢুকেছে, যে সমস্ত নাস্তিকরা জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে না, এই চিন্তা এদের ভিতরে প্রবেশ করেছে। ثم القسم الثاني، القسم الأول فلك الملاحدة. দ্বিতীয় প্রকার বলতে গিয়ে বলছেন, প্রথম প্রকার হলো যারা নাস্তিক এবং জ্যোতির্বিদ্যায় বিশ্বাসী, আর দ্বিতীয় প্রকার এখন বলা হবে। القسم الثاني الذين يعبدون النجوم، أهل التنجيم، ويعتقدون أنها تصرف الكون، ويعبدون الشمس ويعبدون القمر ويعبدون النجوم مثل الصابئة، مثل الصابئة في العراق. দ্বিতীয় প্রকার হলো যারা নক্ষত্রের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, যারা মনে করে এই নক্ষত্র গোটা বিশ্বজগৎকে পরিচালনা করে, আর এটা হলো আসওয়াবিয়াতের বিশ্বাস, যারা ইরাক বা তার আশেপাশে বসবাস করে। أما أهل الإيمان يؤمنون بأمور الفلك كما ورد في الكتاب والسنة، كما ورد في الكتاب والسنة فيما لا يعني وما أجمع عليه العقلاء والعلماء، العقلاء والعلماء. আহলুল ঈমান, ঈমানদাররা এই ক্ষেত্রে তাদের বিশ্বাস হলো যে কোরআন এবং জ্যোতির্বিদ্যার বিশুদ্ধ বিজ্ঞানীরা যেগুলি উদ্ভাবন করেছে, যে কথাগুলি প্রচার করেছে, সেগুলিকে তারা বিশ্বাস স্থাপন করে। ولا يضخمون الأمور، يجعل مسألة صغيرة منها مسألة أكبر منها. বিষয়টাকে এত বিরাট করে তারা মানুষের সাথে উপস্থাপন করে না, যেখানে ছোট বিষয়টাকে খুব বড় করে উপস্থাপন করা হয়।
فلا يمتحن الناس هل أكبر الشمس أم الأرض كما في السؤال أول الدرس، لا يمتحن الناس بهذا. তারা ইমানদাররা মানুষদেরকে এই কথা বলে পরীক্ষা করে না যে পৃথিবী বড় নাকি সূর্য বড়, এই কথা বলে ইমানদাররা মানুষদেরকে পরীক্ষা করতে চায় না, যেমনটা প্রথমে প্রশ্ন এসেছিল। وعامة علماء السنة والحديث إما يقولون الشمس أكبر أو يسكتون لا يتكلمون في هذا الموضوع. أهل السنة والجماعة আলেমগণ হয়তো এই কথা বলে যে সূর্য পৃথিবী থেকে বড় অথবা চুপ থাকে, এই কথা শুধু এতটুকু বলে সূর্য পৃথিবী থেকে বড় এতটুকু বলে অথবা চুপ থাকে, কোনটা কোনটার পেছনে ঘুরে ওটা তারা উল্লেখ করে না। لكن يوجد شيطان اسمه عبد الله الهرري الحبشي، عبد الله الهرري الحبشي، كان هو من الحبشة، اكتب، يسكن في سوريا ثم انتقل إلى لبنان. هذا الرجل ينتسب إلى مذهب الشافعي ويزعم أنه أشعري وأنه صوفي، وهو مع اليهود عميل لليهود وعميل للنصيرية، والآن يسكن في لؤماته قبل كم سنة، وله كتاب اسمه الصراط المستقيم وكتب أخرى. هذا الرجل يوجد له جماعة مثل الديوبندية، هناك يوجد جماعة اسمها الأحباش أو جماعة عبد الله الهرري، يجعلونه إماما مجددا، وهو إمام في الضلالة مجدد للشرك، مشرك خبيث يبيح الفواحش ويقلب للناس أمورهم ويرى عقيدة واجبة أن الأرض أكبر من الشمس، ومن يرى خلاف ذلك يكفره، ويكفر شيخ الإسلام ابن تيمية، حتى يكفر سيد قطب، نحن نبدع سيد قطب ويكفره، ويكفر من أيضا السلفيين، كل السلفيين كفار وهابية مشركين عنده، ويطعن في معاوية رضي الله عنه وفي أم المؤمنين عائشة رضي الله عنه، لأنه شيعي مدسوس باطني خبيث. هذا الخلاصة في حال عبد الله الهرري الحبشي الذي يقول بأن الأرض أكبر من الشمس. نعم. শেখ এনাজি বর্ণনা করতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ তারা বলেন যে সূর্য পৃথিবী থেকে বড়, এতটুকু তারা বলে। তবে একজন ব্যক্তি পাওয়া যায় যার নাম হলো আব্দুল্লাহ আল-হারারি আল-হাবাশি, একজন ব্যক্তি যে মূলত সিরিয়ায় বসবাস করত, তারপর সিরিয়া থেকে লিবিয়ায় লুবনানে হিজরত করে সফর করে চলে গেছে। সে শাফিঈ মাযহাবের দাবি করে, নিজেকে আশআরী সুফি বলে দাবি করে থাকে, অথচ প্রকৃতপক্ষে সে হলো ইহুদিদের দালাল মুসাইলিয়া, ইহুদিদের একটি দল মুসাইলিয়াদের অন্তর্ভুক্ত। তার একটি বই রয়েছে, বইটার নাম সিরাতুল মুস্তাকিম, অন্যান্য বই রয়েছে, যে বইয়ে সে এই কথাটা ফুটিয়ে তুলেছে যে পৃথিবী সূর্য থেকে বড়, এটা সে এই বইয়ের মধ্যে ফুটিয়ে তুলেছে। তার অনেক অনুসারী রয়েছে যারা তাকে ইমাম এবং মুজাদ্দিদ বলে সাব্যস্ত করে থাকে। সে এই বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছে, যারা এই কথা বিশ্বাস করবে না
যে পৃথিবীর সূর্য থেকে বড় তারা কাফের। এমনকি সে শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াকে কাফের করে। সাইয়্যিদ কুতুব যে ইখওয়ানিদের একজন লোক, যদি আমরা তাকে শরীফ বলে দাবি করি না, মানে তাকেও সে কি করে কাফের বলে সাব্যস্ত করে। সে মানুষদের বিষয়গুলিকে পরিবর্তন করে, অর্থাৎ মানুষরা যে বিশ্বাসের মধ্যে আছে সেটাকে পরিবর্তন করে। না, এমনকি সে সাহাবীদেরকে কাফের বলে। সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপবাদ দিয়ে থাকে, তোয়ান করে থাকে, কারণ তাদের দোষ বর্ণনা করে থাকে। অর্থাৎ সে মানুষদেরকে সঠিক পথের থেকে সরিয়ে বিপরীতমুখী করার চেষ্টা করে থাকে। আলহামদুলিল্লাহ আলা তারজামা لأنها طويلة وكتابة مختصرة. الحمد لله. طيب بختم بالسؤال هذا باختصار. يقول هل يجوز أن يرى الفيلم اقرأ بالبنغالي؟ نعم. প্রশ্ন করেছে এমন সিনেমা দেখা যাবে কিনা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উল্লেখ করা হয়েছে, রাসূলের জীবনী নিয়ে নির্মিত সিনেমা দেখা যাবে কিনা? لا يجوز ذلك لما فيها من التزوير والكذب والافتراء وتصوير الأنبياء وتصوير الصالحين والصحابة رضي الله عنهم على رأس الصالحين، وما فيه من النساء وميوزك، كل منكر موجود. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد. বলছে এই ধরনের সিনেমা দেখা জায়েজ নেই, অর্থাৎ রাসূলের জীবনী নিয়ে, মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে নির্মিত ছবিগুলি দেখা জায়েজ নেই। কারণ কি? কারণ হলো এখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, এখানে নবীদের ছবির আকৃতি দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের আকৃতি দেওয়া হয়েছে, তারপরে এখানে মিউজিক রয়েছে, গান বাদ্য রয়েছে, যার সবগুলি হলো অনিষ্ট বাক্যের অন্তর্ভুক্ত। এসব এগুলো দেখা জায়েজ নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।